আসসালামু আলাইকুম। আমি প্রতিদিন সকালে যে সালাদটা খেয়ে থাকি, ওটার রেসিপি আজকে শেয়ার করব। আর এই সালাদটাতে থাকে হচ্ছে যে শসা, গাজর, তারপরে আপেল, আঙ্গুর, কমলা, মাল্টা। আজকে সবই ছিল, শুধু আঙ্গুরটা স্কিপ করা হয়েছে আর কমলাটা, কারণ ওই ২ টা শেষ হয়ে গেছে। আর নারিকেলটা ইউজ করছি, তবে নারিকেলটা নরমালি রোজ থাকে না, যেদিন থাকে ওই দিনই খাওয়া হয়। সাথে থাকে অনেক রকম পদের বাদাম, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর খেজুর। এটা তো বাধ্যতামূলক, এটা আমারও অনেক পছন্দের। আর এই যে লাস্টে থাকে টক দই। টক দইটা যেদিন নিয়ে আসা হয় না, ওই দিন দেখতে অনেক সুন্দর লাগে সালাদটা। তবে আমি এটা ডিপে রাখার কারণে এরকম হয়। তবে সালাদ বানানোর অনেক আগে আমি এটা বের করে রাখি, নর্মাল হলে ওটা ইউজ করি। আর সাথে থাকে অল্প একটু সল্ট, যেটা লাস্টে না দিলে আমার কাছে মনে হয় টেস্ট একটু কম লাগে। যাই হোক, ও হ্যাঁ, আমার স্কিন কেয়ারের কিছু টিপসও আজকে শেয়ার করব। সেটা হচ্ছে আমি প্রতিদিন রাতে একটা আইস কিউব ফেসে অ্যাপ্লাই করি, সেটা এই ওয়াটার পটের মধ্যে থাকে। আর এটা আমি তৈরি করি রোজ ওয়াটার, রাইস ওয়াটার আর অ্যালোভেরা জেল দিয়ে। আর এই কিউট বক্সটাতে আছে হচ্ছে রোজ ওয়াটারের একটা আইস, যেটা আমি মেকআপের আগে ইউজ করি। আর এই ২ টা হচ্ছে মুলতানি মাটি আর চন্দন কাঠের গুঁড়া। তো এই ২ টা আমি রোজ ওয়াটার দিয়ে মিক্স করে গোসলের আগে ফেসে অ্যাপ্লাই করি। আর শুকায় গেলে ওইটা আমি ধুয়ে ফেলি, ক্লিন করে ফেলি আর কি। তো এই ২ টা আমার কাছে ভালোই লাগে। জানি না কতটা উপকারে আসে, তবে আমার কাছে এগুলো ভালো লাগে। মেয়েদের আসলে নিজেদের প্যাম্পার করতে ভালো লাগে। ও হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার গ্লো ড্রিঙ্কস। এটা আমি আগে থেকেই রেডি করে বক্স করে একদম ফ্রিজে আইস কিউব করে রেখে দিই। আর ৪-৫টা করে বের করি, নরমাল হলে এটা আমি খাই, প্রতিদিন খাই। তো এইগুলাই হচ্ছে আমার বিউটি টিপস।